মাত্র ৫ লক্ষ টাকা ৫ লক্ষ টাকা ইনভেস্ট করলে আপনি একটা জমির মালিক হতে পারবেন। আপনি এই জমিটা সাবকবলা করে রেজিস্ট্রি করে নিতে পারবেন, দলিল হয়ে যাবে আপনার নামে। যারা ৫ লক্ষ টাকা নিয়ে চিন্তা করছেন যে আমি ব্যাংকে রাখবো, ব্যাংকে রাখার দরকার নেই। আপনি জমি কিনেন, ১ বছর পরে আমি নিশ্চিত করে বলতে পারি এটা দ্বিগুণ থেকে ৩ গুণ হয়ে যাবে। যারা যেখানে আছেন, আপনি প্রবাসে থাকেন অথবা আপনি বাংলাদেশে থাকেন, যে কোনো পেশায় আপনি থেকে থাকেন না কেন, অবশ্যই আমি বলবো আপনারা এই প্রজেক্টে একটা ভিজিট করেন। ড্রিম স্কয়ার, ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে অল্প কিছুক্ষণ দূরত্বে। এখানে চলে আসবেন, আপনি জায়গাটা দেখবেন, কাগজপত্র দেখবেন, এরপরে যদি যাচাই বাছাই করে আপনার ভালো মনে হয় তাহলে অবশ্যই আপনি এখানে একটা শেয়ারে ইনভেস্ট করবেন। এখানে একটা নাগরিক সুযোগ সুবিধা থাকবে। আমি যদি আপনাদেরকে দেখাই, ড্রিম স্কয়ারের সাইনবোর্ডগুলো দেখেন, এবং এখানে কিন্তু একটা পুরো একটা এরিয়া একটা হাউজিং প্রজেক্ট। এখানে যে হাউজিং প্রজেক্ট, এখানে রাস্তাঘাট থাকবে, মসজিদ, মাদ্রাসা, শপিং মল থেকে শুরু করে সব ধরনের সুযোগ সুবিধা কিন্তু এখানে থাকবে। আপনি বসবাস করবেন। আজ থেকে 2 বছর, 3 বছর, 4 বছর পরে এই ভিডিওটা যদি আপনি আবারও দেখেন তাহলে বুঝবেন যে এখানে কতটা চেঞ্জ হয়ে গেছে। এখন আপনি ফাঁকা দেখতেছেন, বাট একটা সময় গিয়ে কিন্তু এটার মানে দৃশ্যমান অনেক কিছুই পাবেন। আমি বলবো আপনাদেরকে অবশ্যই ধৈর্য ধরে আজকের এই ভিডিওটা দেখবেন। আমরা পুরো ভিডিওতে আপনাকে বুঝিয়ে বলার চেষ্টা করব কিভাবে এখানে একটা শেয়ারের মালিক হতে পারবেন, কিভাবে আপনি মাথা গোজার একটা ঠাঁই এখানে করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, অনেক অনেক ভালো আছি। আচ্ছা, আমরা ড্রিম স্কয়ার ড্রিম স্কয়ার আপনাদের এই প্রজেক্ট নিয়ে এর আগেও কথা বলেছি। জি, বেশ কয়েকবার আমরা কথা বলেছি এবং কিছু শেয়ার অলরেডি আপনাদের সোল্ড আউট। জি, তো মোটামুটি আপনাদের ৭৪ কাঠা জমি, এই ৭৪ কাঠা জমির উপরে আপনারা কয়টা বিল্ডিং করবেন? আমরা হলো যে 9টা টাওয়ার হবে আমাদের, 16 তলা করে। আচ্ছা, 16 তলা করে 9টা টাওয়ার হবে। জি, এই যে বিল্ডিংটা হবে, যে 9টা টাওয়ার হবে, 9টা টাওয়ারে আপনারা শেয়ার বিক্রি করছি। জি, ওকে। তো আমরা একটু শুরুতেই বলতে চাই, যেহেতু এটা মোহাম্মদপুরের খুবই নিকটে, ঢাকা মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে যদি কেউ রওনা হয় তাহলে বসিলা ব্রিজ পার হলে, ঘাটারচর পার হয়ে হাতের ডানে আসলে জি, সরাসরি এই ড্রিম স্কয়ার যে হাউজিংটা। আচ্ছা, আপনাদের জমিটা ঠিক কোন জায়গাটায়? আমাদের হলো ৭৪ কাঠা। ওই যে এইখানে এ ব্লকে, এখান থেকে ঠিক ওই গাছটা বরাবর আমাদের এই ৭৪ কাঠা আমাদের ক্রয়কৃত। মানে রাস্তাটা হচ্ছে এখান থেকে? জি, আমরা 2টা রোড পেয়েছি। ওকে, মানে ৭৪ কাঠা জমিতে আপনার 2টা রাস্তা পেয়েছি। এখান দিয়ে গিয়ে এই পাশে? জি, একবারে লম্বা বরাবর। আচ্ছা, লম্বা বরাবর এই পাশে হচ্ছে। এখন যেহেতু আসলে আমরা ভেতরে খুব বেশি দূর যেতে পারছি না, এমনি তো আপনাদের ম্যাপিং করা আছে। জি, ম্যাপ দেখলে সবাই বুঝতে পারবে। ওকে, এইটা আপনারা মোটামুটি কবে থেকে কাজ শুরু করার প্ল্যান? এটা যেহেতু লং প্রসেস, এটা হলো যেহেতু আমাদের ড্রিম স্কয়ার, এটা হলো বিশাল একটা পরিকল্পিত আবাসিক এরিয়া হবে। তো সেই ক্ষেত্রে এখন যেটা ভরাট হয়ে যাবে, সেই ক্ষেত্রে ভরাট হয়ে গেলে পরে আমরা কাজ শুরু করে দিব। যেহেতু অলরেডি আমাদের অনেকগুলো রেজিস্ট্রি হয়ে গিয়েছে, সেই ক্ষেত্রে আমরা পর্যায়ক্রমে যদি আমাদের ভরাটে সম্পূর্ণ হয়ে যায় আমরা কাজটা শুরু করে দিব, যাতে করে পরবর্তীতে এটা হলো করে 26 নাগাদ আমরা এটা স্টার্ট করব আশা করছি ইনশাআল্লাহ। 26 নাগাদ আপনারা কাজ স্টার্ট করে দিব। এর মধ্যে ভরাটের কাজটাও দেখা যায় সম্পূর্ণ হয়ে যাবে। তো ড্রিম স্কয়ার আমাদেরকে যেটা আশ্বস্ত করেছে যে জানুয়ারি মাস থেকে 2025-এ এটা শুরু করবেন। আচ্ছা, 2025 জানুয়ারি থেকে ভরাট কাজ শুরু করবেন। ভরাট মোটামুটি 1 বছর হলে আপনারা আমরা 26 থেকে শুরু করব। আমরা এটা সম্ভব একটা পরিকল্পনা করেছি যে একটা ভরাটে যেহেতু বিশাল বড় একটি আবাসিক প্রকল্প এটা, তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে আমরা 1 বছরের মধ্যে আমরা সম্ভাব্য আমরা এটা শুরু করতে পারবো ইনশাআল্লাহ। একটু জানতে চাই আপনার কাছে যে এই যে হাউজিংটার আশেপাশে আমরা তো জানি যে যারা আসলে বসবাস করবে, এখানে থাকবে, তারা তো অবশ্যই চায় যে নাগরিক সুযোগ সুবিধা কি? জি, এটা যদি একটু বলতেন আমাদের। আসলে নাগরিক সুবিধা বলতে যেটা বলেছি প্রথমত, যে এটা হলো পরিকল্পিত একটি হাউজিং প্রকল্প। তো আমরা এখানে যে একটা মানুষের বেঁচে থাকার জন্য মৌলিক যে চাহিদাগুলো রয়েছে, শিক্ষা, বাসস্থান, চিকিৎসা, খাদ্য, তো আশা করি যে আমরা এগুলো সবগুলোকে তাদেরকে এটা কভারেজ করতে পারবো। আর যেহেতু এটা পরিকল্প এরিয়া, তো আমরা চাই যে এই নগরীতে যে একটা মানুষের স্বাচ্ছন্দ্যে বেঁচে থাকার জন্য যতটুকু প্রয়োজন সেগুলো আমরা তাদের জন্য বাস্তবায়ন করব। এবং ইতিমধ্যে আমরা আপনার মাধ্যমে যেটা প্রকাশিত হয়েছে যে আমাদের একটা ম্যাপিং ছিল, এবং এই ম্যাপিংয়ে আমাদের যে থাকবে কনভেনশন সেন্টার থাকবে, তারপরে সুইমিং পুল থাকবে, ছেলেদের জন্য প্লেগ্রাউন্ড থাকবে, এবং যারা বয়োজ্যেষ্ঠ হবে বা আমাদের বয়স্ক যারা রয়ে থাকবেন তারা দেখা গেল যে হাঁটাহাঁটি চলাচলি করার জন্য, যেন এখন আমাদের কিন্তু রোগটা কিন্তু আমরা সবাই ক্যারি করতেছি, সেই সময় যেন আমরা একটু চলাফেরা করতে পারি, সবার জন্য সেই সুব্যবস্থা থাকবে। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে যে একটা হাউজিং যেহেতু একটা বড় এরিয়া,
এবং জি। এটা পরিকল্পিত, তার মানে এখানে একটা কন্ডোমিনিয়াম হাউজিং, এখানে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে সবকিছু থাকবে। সবকিছু থাকবে, সবকিছুর জন্য জায়গা রাখা আছে পর্যাপ্ত। এবং শপিং মল দোকানপাটের জন্য পর্যাপ্ত এবং পর্যাপ্ত রাস্তা, প্রশস্ত রাস্তা প্রশস্ত রয়েছে। রাস্তা। সবকিছু আসলে একটা ম্যাপ দেখলে আমরা এখানে হাউজিং এর ম্যাপটা দেখলে আসলে বুঝতে পারবো। এর আগেও আমরা দেখিয়েছি, আমরা আবারও চেষ্টা করব দেখানোর। তো আমরা পলে আপু একটু জানতে চাই যে আপনাদের এখানে ফ্ল্যাটের সাইজ গুলো কত করে? আমাদের এখানে ফ্ল্যাটের সাইজ হলো 1152 স্কয়ার ফিট আর 1440 স্কয়ার ফিট। আচ্ছা, 1440 স্কয়ার ফিট এবং 1152 স্কয়ার ফিট, দুই ধরনের সাইজ। দুই ধরনের সাইজ। আচ্ছা, এমনি পার্কিং সবার জন্য রাখা? সবার জন্য থাকবে, মানে বেসমেন্ট। কিন্তু এটা হলো ইনকাম সোর্সের জন্য। আচ্ছা। যে দেখা যাচ্ছে আসলে আমাদের এটা আমরা যাদেরকে নিয়ে কাজ করব এটা হাই লেভেলে মানুষের জন্য না, তারপরও যারা যদি করতে চায় যে তাদের বিনিয়োগ, আসলে জমিটা হলো সেই শ্রেষ্ঠ বিনিয়োগ, সেখান থেকে মনে করেন আপনার ইনভেস্টটা কিন্তু আসতেই থাকবে, তারপরে তার মুনাফা সে পাবে। তো আমরা এখানে যেহেতু আপনি ইতিপূর্বে জেনেছেন প্রযুক্তি বিল্ডার্সের সঙ্গে আমরা প্রেরণা মহিলা সমবায় সমিতি লিমিটেড মানে পার্টনারশিপের মাধ্যমে আমাদের সাবা প্রযুক্তি বিল্ডার্স নামকরণ করা হয়েছে। তো আসলে এটা যেহেতু আমরা আমাদের হতদরিদ্র পিছিয়ে পড়া নারীদেরকে নিয়ে আমরা কাজ করছি, তো আমরা চাই যে আমাদের যে প্রেরণার পরিবারে যে সকল সদস্যরা রয়েছে তারা যেন বলতে পারে যে আমাদের একটি সুন্দর বাসভবন, একটি আবাসনের ব্যবস্থা আমরা করতে পেরেছি। তো আমরা চাই যে আমাদের সেই সদস্যরা যেন তারা মানে সুখে আনন্দে বসবাস করতে পারে, তাদের একটা স্থায়ী ঠিকানা, তারা যেন একটা গর্বিত ফ্ল্যাটের মালিক হতে পারে। তো এই কারণে আমাদের এই প্রচেষ্টা। আর এখানে হলো যে খুবই সামান্য আমাদের যে আমরা শেয়ার বইটা দিচ্ছি মূল্যটা সেটা স্বল্প মূল্যে, এবং সেটা হলো তারা কিস্তির মাধ্যমে পরিশোধ করতে পারবে, যেটা কিন্তু সবাই পারবে না। তো আমরা যারা মনে করেন আবার যাদের জন্য আছে যে সবার জন্যই আমরা করব, যেটা যে শুধু আমাদের তাদের জন্য না, এটা হলো ব্যাপকভাবে সারা বাংলাদেশে 64টা জেলা রয়েছে, সবাই যদি এখানে আমাদের থেকে জমি কিনতে চায় আমরা তাদেরকে আহ্বান জানাবো যে এটা খুবই কাছে মানে ফ্রুটফুল হবে এবং খুবই ফিউচারিস্টিক। এখানে অনেক সুন্দর পরিবেশ, সুন্দর লোকেশন, যাতে সবুজ গাছগাছালিতে ভরা থাকে, হ্যাঁ মনে হবে যে গ্রামে বসবাস করছি। একটা সুন্দর একটা, কিন্তু আমরা ঢাকা শহরের মধ্যে যে একটাই, আর মোহাম্মদপুরটা অনেক ডেভেলপ হয়ে গিয়েছে, এখন আমরা যেটা আসছি যে আমাদের এটাও কিন্তু খুব ডেভেলপ হয়ে যাবে। তো শেয়ার মূল্যটা আপনার কত? শেয়ার মূল্য হলো 1152 যেটা, সেটা আমরা 5 লক্ষ টাকা নির্ধারণ করেছি, আর 1440 যেটা 6,50,000 টাকা নির্ধারণ করা হয়েছে। আচ্ছা আচ্ছা, তার মানে হচ্ছে যে দুই ধরনের সাইজের জন্য দুই ধরনের অ্যামাউন্ট। যারা নিতে চায় দ্রুত যোগাযোগ করবেন। এবং দেখা যায় যে যারা প্রবাসে আছেন, অনেকেই প্রবাসে থাকেন, চিন্তা করে যে আমি একটা মানে বড় একটা অ্যামাউন্ট আমি ইনভেস্ট করে রাখতে চাই, যেহেতু এটার একটা ভালো ফিউচার আছে। কেউ যদি চায় যে আমি এখানে 20 লাখ 30 লাখ 40 লাখ ইনভেস্ট করব, আমার এখান থেকে একটা ভালো প্রফিট আমি এখান থেকে নিতে পারবো, যখন বিল্ডিং হয়ে যাবে তখন তো এটার তো আসলে ভ্যালুটা অনেক বেড়ে যাবে। সুতরাং কেউ চাইলে ইনভেস্টমেন্ট পারপাসেও চিন্তা করতে পারে। যেমন এটা আমরা একটা সার্কুলার করেছি যে 8টা শেয়ার যদি কেউ ক্রয় করে তার জন্য কিন্তু একটা শেয়ার কিন্তু ফ্রি থাকবে, 8টা কিনলে একটা ফ্রি থাকবে। আর এটা হলো কি, এটা ইনভেস্ট, সে যদি 5 লক্ষ টাকা দিয়ে 8টা কিনেও রাখে, অ্যাটলিস্ট যদি সে মনে করে যে 3 বছর পর সে বিক্রি করবে না, এই 5 লক্ষ টাকা কিন্তু তার 3 গুণ হয়ে যাবে। আর এটা হলো একটা তার বিনিয়োগ। আর জমির ক্ষেত্রে হলো বিনিয়োগে হলো একটা কি বৈধ একটা বিনিয়োগ, এটা মানে এখানে কোনো আপনার সুদের কোনো কারবার নাই, জি ব্যবসা। যদি কেউ বিনিয়োগ চিন্তা করে যে না আমি বিনিয়োগ করে রেখে দিতে চাই, সেক্ষেত্রে এখান থেকে একটা ভালো আর্নিং আছে। তো এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, জমির আসলে কিনে রাখলে কোনো রকম লস হওয়ার সুযোগ নেই। আচ্ছা, তো যেহেতু আমি আপনাদের প্ল্যান পরিকল্পনা শুনলাম, যারা আমাদের দর্শক আছেন আমি সবাইকে বলবো যে যেখানে আছেন, যে দেশে আছেন, বাংলাদেশের যে কোনো জায়গায় আপনি আছেন, যে কোনো পেশাজীবী আছেন, তারা অবশ্যই স্ক্রিনে দেখানো ফোন নম্বরে ফোন করে কথা বলবেন। এখানে আমাদের সঙ্গে আলতাফ ভাই, পলি আপু এবং সাথে আরেকজন ভাই আছেন, আপনারা অবশ্যই তাদের সাথে যোগাযোগ করবেন এবং চলে আসবেন। এবং লোকেশনটা আমরা অবশ্যই বুঝিয়ে বলেছি, কেউ যদি সরাসরি ভিজিট করে দেখতে চায় অবশ্যই দেখবে। জি, আমাদের ওয়েবসাইটে সাবা প্রযুক্তি বিল্ডার্সে লিংক আছে আমাদের। এছাড়াও আমরা স্ক্রিনের ডেসক্রিপশনেও দিয়ে রাখবো, অবশ্যই আপনি এখানে ফোন করে যোগাযোগ করে নেবেন। ওকে, তো আজকে আমরা শেষ করে দিচ্ছি। জি ভাইয়া, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।